আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে মান্না এবং সালোয়া দিলেন। এটাও তাদের একটা শাস্তি ছিল যে তাদেরকে আল্লাহ যুদ্ধ করতে বলছে, তারা করে নাই। তাদেরকে এই জন্য একটা উপত্যকার মধ্যে আল্লাহ ফালাই থইছেন যে থাক এখানে তোরা, বুঝেন না কথা। তা এখন এই উপত্যকায় এরা থাকবো, খাবার কেমনে পাইবো? খাবার তো নাই। তারপরে এমনকি রাত্রে আলো নাই, পরে আলো নাই রাত্রে, পরে আল্লাহ সেটারও একটা ব্যবস্থা করে দিয়েছেন। পানির জন্যে 12 জাতির জন্যে, 12টাই তো না, কূপের খনন করে 12 জাতির জন্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। খাবারের জন্য মান্না সালো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখন তারা এটা তো খুশি না, বলে যে আল্লাহর কাছে দোয়া করো, হ্যাঁ আমরা নিজেরা কিছু উৎপাদন করব, খাবো। বুঝতে পারছেন? তারা খাবো কি, মানে শশা, তারপর হচ্ছে যে কি পেঁয়াজ রসুন আরও কি কি তারা একটা মানে গ্রোসারি লিস্ট দিছে আর কি মুসা আলাইহিস সালাম, এগুলো দোয়া করো আল্লাহর কাছে, যে এগুলো নিয়ে এগুলো লিখে দিয়েছে যে এগুলো তুমি আল্লাহর কাছে চাও, যে তুমি তোমার আল্লাহরে বলে এগুলো দিতে। তা আল্লাহ তাআলা কি বলছেন? বলেছেন যে তোমাদের কি হলো যে তোমরা একটা উৎকৃষ্ট জিনিসের বিনিময়ে একটা নিকৃষ্ট জিনিস দাবি করলা। এখন তখন কি এই কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে ফসল উৎপাদিত হইতো? তখন কি কোনো খাবারে ভেজাল ছিল? তখন কি কোনো হাইব্রিড ছিল? তাহলে অর্গানিক খাবার ছিল, তখন সব ছিল কি 100% ন্যাচারাল এবং অর্গানিক। সেই খাবারকে আল্লাহ তাআলা ওই যে আল্লাহর দেওয়া মান্না সালোয়ার তুলনায় বলেছেন নিকৃষ্ট। তাহলে আমরা এখন যা খাচ্ছি ইফতারিতে, তাহলে সেটাকে তুলনা করলে কি হবে? খবিশের খবিশ, মহাখবিশ খাবার আমরা খাচ্ছি। এবং এটা আমরা খাচ্ছি যে আমরা কিন্তু ভোগ করতেছি। এবং বেশিরভাগ যারা এই ধরনের ইফতার করে, গ্যাসের ওষুধ খাওয়া লাগে, গ্যাসের সিরাপ খাওয়া লাগে। কারো বুক জ্বলে, কারো সারাদিন বুক জ্বলে, কারো গ্যাস হয়, মসজিদে যে বাতাস দূষিত করে, বুঝতে পারছেন, বা বাতাস খারাপ বের হয়, বা নামাজে 14 বার উজু করতে যাইতে হয়, বা নামাজ পড়তে পারে না, কনসেন্ট্রেশন রাখতে পারে না, পেটের ভিতরে ডুসডাস করে, ফুসবাস করে, অনেক রকম প্রবলেম তার হয়। সে কিন্তু সাফার করে, শুধু পেটেই সাফার করে তা না, কনসেন্ট্রেশন রাখতে পারে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।